ওয়াজ ফর ডিনার। তো তোমরা আজকে ডিনারে কী খাচ্ছ? আমি আজকে খাবো হচ্ছে ক্যালিফোর্নিয়া মিঠুস চিকেন। তো এটা ক্যালিফোর্নিয়া মিঠুস চিকেন এই জন্য কি আমার একটা দিদি আছে, শি ইজ ইন ক্যালিফোর্নিয়া রাইট নাও। তো ও আমার জন্য স্পেশালি একটা চিকেন বানাতো, উইচ ইজ খুব পাতলা পাতলা একটা চিকেনের স্টু টাইপ, অ্যান্ড খুব কম মশলায়, বাট ইটস টেস্ট টু গুড, মানে খুব ভালো লাগে আমার খেতে। তো আমি মাঝে মধ্যেই মানে যখনই আমি বানাই আবার আবার ওকে রেসিপিটা জিজ্ঞেস করি। সো বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু রাইট ইট ডাউন, আই ওয়ান্ট টু কল হার এভরি টাইম আই কুক ইট, সো দ্যাট বোথ অফ আস রিকল আর ওল্ড টাইম অ্যান্ড উই ডিসকাস। সো আজকেও আমি ওকে ফোন করে ওর চিকেন রেসিপিটা জিজ্ঞেস করলাম। তো দেন শি অ্যাডেড অন দিস কি যেহেতু আই এম ইন ক্যালিফোর্নিয়া অ্যান্ড এখান থেকে তোকে বলছি, তো ইউ নেম ইউর চিকেন অ্যাজ ক্যালিফোর্নিয়াস চিকেন, বাট আই ওয়ান্ট টু নেম ইট ক্যালিফোর্নিয়া মিঠুস চিকেন। তো চলো কী করে আমি হচ্ছে আমার স্পেশাল মিঠুদির চিকেন বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার তো ডিনারে ওই হচ্ছে ক্যালিফোর্নিয়ার মিঠুস চিকেন। তো তোমরা কী খাচ্ছ? আর পুরো রেসিপিটা দেখো, যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার কমেন্টও করতেই হবে, ফলো তো ডেফিনেটলি করতে হবে। তো চলো আমার সাথে দেখতে থাকো পুরো রেসিপিটা। তো মিঠুদির কথা মতো এই রান্নাটার মেন উপকরণ হচ্ছে রসুন। তো রসুনটা এইভাবে শিলনোড়ায় থেতে নিলে বেশ ভালো টেস্ট হয়। তারপরে আমি এখানে নিয়েছিলাম 1/2 কিলো চিকেন, 2টো বড় আলু আর কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতন, আদা খুব কম নেয় মিঠুদি, তো আমিও খুব কম নিয়েছি, অ্যান্ড দেন একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো, অ্যান্ড তারপর হচ্ছে ঘরোয়া মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ, অ্যান্ড এটার আরেকটা মেন উপকরণ হচ্ছে দইটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। আর তারপরে হচ্ছে সাদা তেলেই আমরা রান্নাটা করব, কারণ মিঠুদি এই রান্নাটা যেটা আমার জন্য বানাতো উনি সাদা তেলই ইউজ করে। তো আমি জেনারেলি সব রান্না আমার সর্ষের তেলেতেই রান্না করি, কিন্তু যেহেতু এটা মিঠুদির স্বাদ পেতে হবে ওই জন্য আমিও সাদা তেলেই রান্নাটা করছি। তো তারপরে হচ্ছে আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, কারণ আমি রান্নাটা প্রেশার কুকারে বানাবো, অ্যান্ড আলুগুলো আগে ভেজে তারপরে তুলে রাখবো, যখন লাস্টে চিকেনটা অলমোস্ট হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে আবার একটা সিটি লাগিয়ে দেবো। এগুলো হচ্ছে পাহাড়ি আলু, তো খুব তাড়াতাড়ি গলে যায়, তো ওই জন্য আমি ভেজে এখন তুলে নিলাম। এবারে হচ্ছে আমরা মেন রান্নাটা শুরু করব। প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে রসুনটা দিয়ে দেবো যাতে করে রসুনের পুরো গন্ধটা পুরো রান্নায় বেশ ইনট্যাক্ট থাকে। তারপরে পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে দেন যে ঘরোয়া মশলাগুলো সেগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ওটা মিশিয়ে নেবো। যখন একটু হালকা হালকা তেল ছেড়ে দেবে তখন হচ্ছে আমি চিকেনটা অ্যাড করে দেবো। তো এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। তো এবারে যখন এই পেঁয়াজটা একটু তেল ছেড়ে দেবে, হালকা হালকা ভাজা হয়ে যাবে, মানে খুব একটা ভাজা করতে হবে না, যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। অ্যান্ড টমেটোটাও একদম সেম কি একদম মানে মেল্ট হয়ে যাবে এরকম না করলেও হবে, হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি গ্রিন চিলিটা দিয়ে দেবো। গ্রিন চিলি দেওয়ার পরে, কারণ কাঁচা লঙ্কাটা এই সময় দিলে কাঁচা লঙ্কা যে সুন্দর গন্ধটা সেটাও বেশ ভালো লাগে। তারপরে মশলাগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমরা হচ্ছে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেন অ্যাড করার পরে বেশ ভালো করে আমরা এটা ভেজে নেব। ভাজার পরে হচ্ছে এই রান্নাটা একটু চটজলদি হয়, কিন্তু এই সময় কষানোর সময় একটু ঢাকা ঢাকা দিয়ে রান্নাটা করলে যে রসুনের গন্ধটা ওটা পুরো মাংসের মধ্যে চলে আসে। তো আমি মিঠুদির হাতের টেস্টটা তো একদম বানাতে পারবো না, বাট আমি আমার মতো করে ট্রাই করছি যেইভাবে মিঠুদি আমাকে বলে দিয়েছে। তো তিনি এখন ক্যালিফোর্নিয়াতে, তো ও নিশ্চয়ই আমার ভিডিওটা এখন দেখছে। তো মিঠুদি ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানিও আমাকে আমি তোমার মতো বানাতে পেরেছি কি না, কেমন? আর তুমি কবে আসবে, আমাকে তাড়াতাড়ি এসে আমাকে খাওয়াও। তো যাই হোক, তারপরে যখন আলু দিয়ে ভালো করে ভাজার পরে যে ফেটিয়ে রেখেছিলাম দইটা সেটাও দিয়ে দেবো। আর দই দেওয়ার সময় সব সময় মনে রেখো কি গ্যাসের ফ্লেমটা একদম কম করতে হয়, আদারওয়াইজ দইটা ফেটে যায়। এবারে হচ্ছে আমাদের ভালো করে মাংসটা কষা হয়ে গেলে প্রেশার কুকারে ওটা শিফট করে দেবো, অ্যান্ড দেন কড়াইতে ওই মশলার কড়াইতে জল দিয়ে গরম জল করে নিতে হবে, যাতে করে পুরো কড়াইতে যে মশলাটা থাকে সেটাও ভালো করে ওই জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা কুকারে অ্যাড করে দেবো। তারপরে আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট এই রান্নাটা করার জন্য, যেটার মধ্যে মানে যেটা হচ্ছে মিঠুদির হাতের গন্ধটা যেটা, সেটা হচ্ছে এই রসুন আর এই ঘিয়ের যে কম্বিনেশনটা। তো তারপরে ওপর থেকে ঘি দিয়ে আর আমরা প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। এবার হচ্ছে রান্নাটা পুরো কমপ্লিট করার জন্য 2-3টে সিটি অ্যাজ পার ইয়োর প্রেশার কুকার, সেটা কীভাবে হচ্ছে যত সিটি লাগে, আমার এই কুকারটাতে 2টো সিটি হলেই মাংস গলে যায়, তো আমি হচ্ছে এটাতে 2টো সিটি দেবো।
তারপরে হচ্ছে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দেবো। এবারে যখন মাংসটা আমার হয়ে যাবে দেন আমি মাঝখানে একবার খুলেছিলাম, খুলে আলু অ্যাড করে আবার বন্ধ করে দিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে আমার মিঠুদি স্পেশাল ক্যালিফোর্নিয়াস চিকেন। অ্যান্ড আমি এবারে টেস্ট করব। আমার যেহেতু খুব খিদে নেই তাই অল্প খাচ্ছি। উফ, মুখে দিয়ে মিঠুদি, ট্রাস্ট মি, মানে তোমার মতো একদম 100% হয়নি, কিন্তু 90% তোমার হাতের ছোঁয়া ছোঁয়া মনে হচ্ছে এটা মিঠুদি বানিয়েছে। মানে যেদিন তুমি অন্যমনস্ক হয়ে এরম রান্না করবে হয়তো এরম খেতে হবে, আর তুমি মন প্রাণ দিয়ে যেমন রান্না করতে সেটা তো তোমার হাতের মতোই খেতে হবে। তো খুব তাড়াতাড়ি আমি তোমার হাতের এই চিকেনটা খেতে চাই, তাড়াতাড়ি এসো। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।